গুড মর্নিং স্টুডেন্টস। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কতদূর পর্যন্ত করে ফেলেছিলাম বলতো? ল্যাব 4-এর 9-এর দাগ পর্যন্ত আমাদের করা হয়ে গেছিল। প্লাস লেসনের মধ্যে একটা ছিল না, আমি এক্সট্রা একটা টাস্ক দিয়েছিলাম, যে সমস্ত সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য, শুধু সেই সমস্ত সংখ্যাগুলোকে যোগ করার কথা আমি তোমাদেরকে বলেছিলাম। তো সেই লেসনটা এটা করেছো হ্যাঁ কি না বলো তো তোমরা একটু? আমি একটা যে ছক করে তোমাদেরকে বলে দিয়েছিলাম, এই ছকটা তোমরা খাতায় তোলো এবং এটা প্র্যাকটিস করবে। করেছো হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। দেবু হ্যাঁ স্যার। করেছো? হ্যাঁ। মাধুরী, মধুশ্রী করে নিয়েছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি প্রথমে 10-এর দাগ করতে যাচ্ছি, ঠিক আছে? 10-এর দাগ করতে গিয়ে আর একটু খালি ওয়েট করি, দাঁড়া, কে কে আসছে একটু দেখে নিই। এইটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, মানে তোমাদেরকে করতে বলেছিলাম, যে সমস্ত সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য সেই সমস্ত সংখ্যাগুলোকে যোগ করো। এটা করা হয়ে গেছিল হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে একটা নতুন আমি করছি, সেটাও তোমাদের জেরক্সে নেই। সেটা তোমরা একটু, আমি বলছি, তোমরা একটু সেই ছকে করবে আর কি। দেখো, এটা একটা মার্কশিট, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে মার্কশিটটা তোমরা দেখতে পাচ্ছ, সেই মার্কশিটে আমাকে যদি বলা হয় এখানে কটা সাবজেক্ট আছে, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্টের মধ্যে আমি বলছি যে এইচএসে যেরকম হয় বেস্ট 5-এর নাম্বার যোগ করো। কি বললাম? বেস্ট 5-এর নাম্বার যোগ করো। তখন তোমরা কিভাবে করবে সেইটাকে আমি এখন তোমাদেরকে করে দেখাবো। এক সেকেন্ড খালি আমি একটু জায়গায় এটাকে কপি করি। আচ্ছা দেখো, এই যে আমরা মার্কশিটটা এখানে তৈরি করলাম, এই মার্কশিটে আমি বেস্ট 5টা এখানে যোগ করব। বেস্ট 5 যোগ করার জন্য সূত্রটা বলছি কি, এদের মধ্যে সব থেকে বেশি নাম্বারকে একটু মুখে তোমরা চোখে দেখে বলো দেখি, এই রোতে সব থেকে বেশি নাম্বার কোন সাবজেক্টের উপরে পেয়েছে? মৌমিতা ভঞ্জ, সুমিতা ভঞ্জ। স্যার লাইফ সায়েন্স আর বেঙ্গলি। বেঙ্গলিতে 78। বেঙ্গলিতে 78 পেয়েছে।
তাহলে আমায় বলো সেকেন্ড লার্জেস্ট নাম্বারটা কে পেয়েছে? সেকেন্ড লার্জেস্ট কার? ফার্স্ট লার্জেস্ট না হয় 78 হলো, সেকেন্ড লার্জেস্ট ইংলিশে 74, থার্ড লার্জেস্ট ম্যাথে 45, ম্যাথে 45, এ 57 আর লাইফ সায়েন্সে 57। না, সে ম্যাথে 45টা কে বললো? রাহুল ডিঙ্গাল মনে হয়। তারপরে হচ্ছে চারটা পরপর দুটো সাবজেক্টে রয়েছে, পরপর দুটো সাবজেক্টে 57 রয়েছে। তার মানে ফার্স্ট হচ্ছে বেঙ্গলি, সেকেন্ড হচ্ছে ইংলিশ, থার্ড আর ফোর্থ হচ্ছে লাইফ সায়েন্স আর জিওগ্রাফি। হ্যাঁ, ফিফথ হাইয়েস্ট নাম্বারটা কোনটা হবে? ফিফথ হাইয়েস্ট নাম্বারটা কোনটা হবে? ফিফথ হাইয়েস্ট নাম্বারটা কোনটা হবে? দেখো আমি এটা করছি, দেখো ইকুয়াল টু 78 প্লাস 74 প্লাস 57 প্লাস 57 প্লাস 47। এই দেখো এই পাঁচটা সাবজেক্টেরই এই ছেলেটা, এই রাম নামের ছেলেটি এই 7টা সাবজেক্টের মধ্যে এই 5টা সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছে। সেই জন্য শুধু এই 5টা সাবজেক্টে তার নাম্বার যোগ করব। কত হলো যোগফল? যোগফল কত হলো বলো? 313। 313। এবারে এটা তো আমরা চোখে দেখে দেখে করলাম। এইখানে এই 9টা স্টুডেন্টের রেকর্ড আছে বলে, এটা যদি 9 লক্ষ স্টুডেন্টের থাকতো এক একটা করে এরকম বের করে করে করতাম তো করার সুবিধা হতো কি? তো আমরা সেটা করব কি করে সেইটা এখন দেখো। দেখো কথা হচ্ছে কি ফার্স্ট লার্জেস্ট নাম্বার কোনটা সেইটা বের করানোর জন্য যে সূত্রটা রয়েছে, যে ফর্মুলাটা রয়েছে সেইটা এখন দেখো। ইকুয়াল টু লার্জ, LARGE, কি ভাষাটা বললাম? ইকুয়াল টু লার্জ, ব্র্যাকেট শুরু করব কোথা থেকে কোথা পর্যন্ত? এই ফার্স্ট সেল অ্যাড্রেস থেকে লাস্ট সেল অ্যাড্রেস পর্যন্ত, কমা দিয়ে 1, কমা দিয়ে 1। এই কথাটার অর্থ হচ্ছে কি ফার্স্ট লার্জেস্ট নাম্বার। এখানে ফার্স্ট লার্জেস্ট নাম্বার কোনটা? 78। হ্যাঁ কিনা বলো? হ্যাঁ। এবারে আমি এই অংশটাকে কপি করে নিচ্ছি, বারবার আমি লিখবো না, এটাই কপি করে নিচ্ছি। প্লাস সেকেন্ড লার্জেস্ট নাম্বার, সেকেন্ড লার্জেস্ট নাম্বারের জন্য একদম একই ফর্মুলা, শুধু 1 এর জায়গায় 2 হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট লার্জেস্ট নাম্বারের জন্য 1, লার্জ লিখে ফার্স্ট সেল অ্যাড্রেস কোলন দিয়ে লাস্ট সেল অ্যাড্রেস কমা দিয়ে 1, এটা ফার্স্ট লার্জেস্ট নাম্বার। সেকেন্ড লার্জেস্ট নাম্বার কোনটা? লার্জ লিখে ফার্স্ট সেল অ্যাড্রেস কোলন দিয়ে লাস্ট সেল অ্যাড্রেস কমা দিয়ে 2, এটা সেকেন্ড লার্জেস্ট নাম্বার। থার্ড লার্জেস্ট নাম্বারের জন্য কি করব তোমরা বলো দেখি? বলো বলো। কি গো, আমার কথা শুনতে পাচ্ছ? ইকুয়াল টু লার্জ, এই একই ফর্মুলা হবে। হ্যাঁ, দুইয়ের তারপরে কমা দিয়ে 3 হবে আর কি। ভেরি গুড, ভেরি গুড। সব একই থাকবে, শুধু এই 1-এর জায়গায় বা 2-এর জায়গায় এটা হয়ে যাবে 3। থার্ড লার্জেস্ট নাম্বার। ফোর্থ লার্জেস্ট নাম্বার কি হবে? ফোর্থ লার্জেস্ট নাম্বার এই 1-এর জায়গায় 4 হয়ে যাবে। আর ফিফথ লার্জেস্ট নাম্বার কি হবে? প্লাস দিয়ে ফিফথ লার্জেস্ট নাম্বার হবে কি এই 1-এর জায়গায় 5 হয়ে যাবে। আমাকে এখন বলো, এইটা হচ্ছে ফার্স্ট লার্জেস্ট নাম্বার প্লাস সেকেন্ড লার্জেস্ট নাম্বার, এটা হচ্ছে থার্ড লার্জেস্ট নাম্বার, এটা হচ্ছে ফোর্থ লার্জেস্ট নাম্বার, আর লাস্টেরটা হচ্ছে কি ফিফথ লার্জেস্ট নাম্বার। দিয়ে এন্টার মারো। দেখো এটাও 313 বেরিয়েছিল, এটাও 313 বেরিয়েছে। এবারে দ্বিতীয় লাইনের জন্য আমি এমনি করছি, এমনি খালি চোখে দেখে করছি। এখানে লার্জেস্ট নাম্বার কোনটা? 89 প্লাস এটা আরেকটা লার্জেস্ট নাম্বার প্লাস
এটা আর একটা লার্জেস্ট নাম্বার প্লাস এটা প্লাস এটা, হ্যাঁ কি না বলো? এদের যোগফল কত? 361। এবারে এখানে যে ফর্মুলা লাগিয়েছিলাম এই ফর্মুলাটা আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। দেখো তো, এটাও 361 হয়েছে, এটাও 361 হয়েছে, হ্যাঁ কি না? পারবো, হ্যাঁ কি না বলো? এবারে এই লার্জেস্ট নাম্বারটা, লার্জেস্ট এই অংশটা তোমরা খাতায় একটু প্রশ্ন হিসাবে লিখে নেই। এই ছকটা মার্কশিটের ছক, উপরে লেখো মার্কশিটটা বানাতে হবে, লেখো মার্কশিট বানাতে হবে। বা এখানে এই 10 নম্বর যে দাগটা রয়েছে না, 10 নম্বরের পাশে পেনে লেখো মার্কশিট বানাতে হবে। টোটাল আর পার্সেন্টেজ, টোটাল আর পার্সেন্টেজ কি করবে বলো তো? বেস্ট 5 এর উপরে করতে হবে। এই ভাষাটা লিখে রেখে দাও তোমরা, এটা লেখো। আমি 2 সেকেন্ড একটু ভেতর থেকে ঘুরে আসছি। এই ছকটা তুলে নিয়েছো এবং পাশে লিখে দিয়েছো যে বেস্ট 5 এর যোগফল এবং পার্সেন্টেজ নির্ণয় করতে হবে। লেখা হয়েছে, হ্যাঁ কি না বলো? তাড়াতাড়ি বলো। এই যে কোনো কথা না থাকলে না আমার খুব ইয়ে লাগে। তুলে নিয়েছি। আচ্ছা, পার্সেন্টেজটা কিভাবে করবে সেটা একটু আমাকে বলো দেখি। এই বেস্ট 5 এর উপরে পার্সেন্টেজটা কিভাবে বের করবে? ইকুয়াল টোটাল টোটাল স্যার ভাগ চিহ্ন আর যতটা সাবজেক্ট আছে ততটা। না, ভুল হলো। আরেকজন কেউ বলো। হ্যাঁ বলো। যোগফল ইনটু 100/700। ভুল হলো। বাই 5 হবে। ইয়েস, যোগফল ইনটু 100/500 হবে, বা যোগফল ইনটু যোগফল বাই 5 হবে, যে কোনো একটা। 5টা সাবজেক্টের যোগফল তো তুমি বের করলে, তুমি যখন পার্সেন্টেজ করবে 7টা করবে কেন? ডিভাইডেড বাই 5ও করতে পারো, বা ইনটু 100/500ও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো তো পার্সেন্টেজ বেরিয়ে গেছে। আমরা করতে পারবো, হ্যাঁ কি না বলো? এটা এইটা একটা এক্সট্রা আমি তোমাদের লেসন থেকে বাইরে দিলাম। হ্যাঁ, এবারে যেটা করব সেটা হচ্ছে কি ফ্রি গিফট। 9-এর দাগে, 10-এর দাগে, 10-এর দাগে তোমার দেখো একদম উপরের লাইনটা, রোটা ছেড়ে দেবো, তারপরের থেকে লিখবো কি সিটি, সিটির পরে স্টেট, স্টেটের পরে জিপ, জিপের পরে ডোনেশন, ডোনেশন, ডোনেশনের পরে ফ্রি গিফট,
ফ্রি গিফট ওইরকম ভাবে রয়েছে। এবারে দেখো সিটি স্টেট জিপ, এই অংশটা তোমরা লিখে নেবে। এবারে এখানে আমি কিছু সংখ্যা নিজের থেকে লিখে যাচ্ছি, বা তোমরা দেখে দেখেও লিখতে পারো, কোনো ক্ষতি নেই। এবারে বলা হচ্ছে কি যে এখানে একটা নিচে প্রশ্ন রয়েছে, দেখো ডোনেশনটা যদি 50 টাকার বেশিরভাগ সমান হয় তাহলে গিফট পাবে, না হলে গিফট পাবে না। তাহলে কিরকম ভাবে হবে, ইকুয়াল টু ইফ এই সেল অ্যাড্রেসটা গ্রেটার দেন ইকুয়াল টু 50 যদি হয় তাহলে কি হবে, গিফট পাবে, শুধু ফ্রি গিফট। কত গিফট পাবে সেটা এখানে উল্লেখ করা নেই, ফ্রি গিফট, আর না হলে কোনো গিফট নেই, নো গিফট। এটা একদম সিম্পল প্রজেক্ট। এটা বুঝতে পারলাম, হ্যাঁ কিনা বলো? বলো তোমরা। আমি তো বড় মুশকিল কথা বলো, তো আমি ক্লাস করতে পারবো না তোমাদের এরকম করলে। তোমরা একটা কথা যদি না বলো আমি কি করে বুঝবো যে তোমরা বুঝতে পারলে? হ্যাঁ, কি গো, শুনতে পাচ্ছ? স্যার হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো না বললে আমি কি করে বুঝবো? হ্যাঁ, আচ্ছা, এখন যেটা আমরা করতে যাব সেটা হচ্ছে কি 11 দাগ, ফিউচার পাস্ট। ফিউচার পাস্ট করার জন্য কি করা হয়েছে, একটা ডেট লেখা হয়েছে আর তার পাশে ফিউচার নাকি পাস্ট, ফিউচার অবলিক দিয়ে পাস্ট। এখন আমায় বলো, এখানে কয়েকটা ডেট এন্টার করতে বলে, ডেটটা কিভাবে এন্ট্রি করা হয় তোমরা একটু বলো তো। ডেট এন্ট্রি করব কি করে? এর আগে কোনো ডেট এন্ট্রি করেছো? কোনো প্রজেক্টে ডেট এন্ট্রি করার মতো হয়েছে? কোনো প্রজেক্টে ডেট এন্ট্রি করার মতো হয়েছে, হ্যাঁ কিনা বলো? না স্যার, না হয়নি। স্যার। আচ্ছা, তাহলে ডেট এন্ট্রিটা কিভাবে করব একটু কালে বলে দিই, তারপরে তোমরা করবে। 1 সেকেন্ড হোল্ড করো তো, কেউ একজন কল করছে। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, কেন? তোমার কোনো কথা হবে না, তোমার মাকে বা বাবাকে ফোনটা দিয়ে কথা বলতে বলো। ব্যাস, ভালো হয়েছে। তুমিও কোনো কথা শোনা হবে না তোমার। ব্যাংকে তোমাকে যেতে হবে না। মা নেই, ব্যাংকে কি করতে যাবে? তুমি স্কুলে আসবে, পরে যাবে ব্যাংকে। কাটো। আচ্ছা, ডেটটা কিভাবে এন্টার করব সেটা এবারে একটু দেখিয়ে দিই। আমি এখানে দেখাচ্ছি ডেটটা কিভাবে এন্টার করতে হয়, তার ফরম্যাটটা। মানে একদম ঘরোয়া এতে আমি লিখছি রাইট, WRITE, রাইট মানে কি বলতো, লিখবো। আর শো মানে কি, দেখাবে। রাইটটা কিভাবে কোন ফরম্যাটে হবে, চারটা Y অবলিক 2 M অবলিক 2 D, এই ফরম্যাটে আমরা এন্ট্রি করব। আর শো করবে কি করে, 2 M অবলিক 2 D অবলিক 4টা Y। এইটা একটু খাতায় লিখে নাও, আর মানে মনের খাতায়ও লিখে নাও। কোনো সেলে যখন ডেট এন্ট্রি করবে, প্রথমে ইয়ার অবলিক দিবে, তারপরে মাস, তারপরে অবলিক দিয়ে ডেট। কিন্তু এন্টার মেরে দেওয়ার পরে বা ট্যাব মারার পরে বা পরের ঘরে গেলে তখন ওই সেলে ইয়ার প্রথমে দেখাবে না, মান্থ প্রথমে দেখাবে, তারপরে ডেট দেখাবে, তারপরে ইয়ার দেখাবে। এটা তোলা হয়ে গেছে।
এবারে এখানে দেখো, আচ্ছা তোমরা জেরক্সটায় লক্ষ্য করো তো, যে ডেটগুলো দেওয়া আছে, যে ডেটগুলো এখানে দেওয়া আছে, কোনটা মানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা তো অবশ্যই ইয়ার হবে, তারপরে যেটা দেওয়া আছে সেটা ডেট না মাস? তোমরা একটা জেরক্সটা দেখে বলো দেখি, পুরোটা যেখানে 5-6টা ডেট দেওয়া আছে সেটা দেখে বলো মাঝখানেটা ডেট হবে নাকি মাস হবে। আনমিউট করে বলো আমাকে। মাঝখানেরটা মান্থ হবে। মাঝখানেটা মান্থ হবে, কেন বলো তো? ঠিকই বলেছো কিন্তু কেন? স্যার এম লেখা আছে তো। কোথায় এম লেখা আছে? কোথায় এমটা কোথায় লেখা? আরে বাবা জেরক্সের কথা বলছি, জেরক্সে যে ডেটগুলো দিয়েছে 6টা ডেট এখানে লাগানো হয়েছে না, এই 6টা ডেটের মাঝখানে ডেট হবে না মাস হবে সেইটা আমাকে বলো। স্যার মাস হবে। কি করে মাস হবে সেটা বলো। স্যার ওইটা হচ্ছে 12 পর্যন্ত আছে, 12 মাস পর্যন্ত আছে। আচ্ছা তারপরে? কারণ 1 থেকে 12 পর্যন্ত হচ্ছে মাস হয় না। আমি ভালো কথা, এইটা 12 না করে তুমি তো 13 লিখে দিতে পারো। আমি এই জেরক্সের কথা বলছি, আমি যে এই যে ফরম্যাট আমি কম্পিউটারে দেখালাম এটার কথা বলছি না এক্ষুনি, আমি জেরক্সের কথা বলছি। তুমি দেখো শেষে যে সংখ্যাগুলো লেখা রয়েছে সেটা 12 থেকে বেশি, 18 আছে, 13 আছে। এই 18, 13 এগুলো মাস হয় না, এগুলো ডেট হতে পারে। তাই আমি বলছি জেরক্সে যে মাঝখানের সংখ্যাগুলো লেখা রয়েছে এগুলো অবশ্যই মাসের সংখ্যা। তার মানে এটাই জেরক্স অনুসারে দেখাচ্ছে ইয়ার প্রথমে, তারপরে মান্থ, তারপরে ডেট। সেই হিসাবে তোমরা যদি লেখো এখানে তোমরা সেই রকম ভাবেই লিখবে, কারণ আমি তোমাকে লিখতেও বলেছি দেখো ইয়ার মান্থ ডেট হিসেবে, এখানে সেই রকম ভাবেই দিয়েছে। তো তোমার কোনো চিন্তা করার দরকার নেই, সেটা দেখে দেখে লিখে দাও 2000/01/12 হয়েছে। তাহলে এন্টার মারলে কি দেখাবে আমাকে বলো তো, এন্টার মারলে কি দেখাবে? স্যার 4টে ওয়াই দেখাবে, 2টো মান দেখাবে আর 2টো ডে মানে ডিডি দেখাবে। তুমি কে বলছো বলো তো? তুমি বলছোটা কে? দেবজ্যোতি মন্ডল? না স্যার, মান্থ ডেট আর ইয়ার দেখাবে তারপরে। আমি অত শত বুঝি না, আমি এইটা এন্টার মারলে কি দেখাবে? সে মান্থ ডেট ইয়ার তো দেখাবে, ডেট মান্থ ইয়ার এরকম দেখাবে। আর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, এই যে সংখ্যাগুলো মেরেছি এই সংখ্যাগুলো কি দেখাবে? শো দেখাবে স্যার। আমার মাথার মুন্ডু দেখাবে, ক্যাবলার দল। 12/1/2000 দেখাবে। হ্যাঁ এইরকম কোন একটা অ্যান্সার বলো, 12/1/2000 নাকি 1/12/2000, কোনটা দেখাবে? 12/1/2000 দেখাবে। 1/12/2000 দেখাবে। 12/1/2000 না হলে তো 1/12/2000 দেখাবে। এই তো দুটোই অ্যান্সার। আরে নিচে কি লেখা আছে বলো তো? শোটা কি করবে? প্রথমে মান্থ, তারপরে ডেট। এখানে মান্থটা কোনটা হলো? মাঝখানেটা হলো না শেষেরটা হলো? 12 এটা সবগুলা ক্যাবলা লেখা হবে কিভাবে ফরম্যাটে দিয়েছি? প্রথমে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডেট। মাঝখানেটা যদি মান্থ হয় তো 1টা হবে মান্থ, তো প্রথমে 1 আসবে, তারপরে কি আসবে? ডেট। ডেটটা হচ্ছে 12, তারপরে 12 আসবে, তারপরে হচ্ছে 4টা ওয়াই, তারপরে 2000 আসবে। বলো অ্যান্সারটা বলো কি হবে? সব চুপ মেরে গেল। 1/12/2000 হবে। হ্যাঁ একদম কারেক্ট, 1/12/2000। দেখো তো 1/12/2000 দেখাচ্ছে? হ্যাঁ স্যার। ক্যাবলা দল। তারপরেরটা বলো 2018/12/01। এইটা এন্টার মারলে কি দেখাবে?
স্যার 2018 সৌভিক বলো। স্যার 12 হবে, তারপরে 1/2018। ভেরি গুড। দেখো 12/1/2018। ঠিক আছে, বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো? স্যার যা হোক। 2022 3 মাস 25 তারিখ, এইটা কি দেখাবে? তিন 12/2022 দেখাবে 3/12 কোনটি আছে কথা? না 3/25/2022। হ্যাঁ ঠিক। দেখো তো 3/25/2022 লেখা আছে। এবারে দেখো এখানে কয়েকটা ফাংশন আমি শেখাবো। টুডে ফাংশন, টুডে ইকুয়াল টু টুডে, ইকুয়াল টু টুডে লিখে ব্র্যাকেট শেষ করব। এইখানে এন্টার মারলে কি দেখাবে জানো তো? আজকের ডেটটা দেখাবে। দেখো তো আজকের ডেটটা দেখাচ্ছে 3/8/2022, 3 মাস 8 তারিখ 2022। হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ। তারপরে আরো একটা ফাংশন বলছি, নাও ইকুয়াল টু নাও, ব্র্যাকেট শুরু করে ব্র্যাকেট শেষ করবো, এন্টার মারবো। দেখো তো আজকে ডেট এবং রাইট এক্ষুনিকার টাইমটা দেখাচ্ছে। টুডে মারলে শুধুমাত্র ডেট দেখায়, আর নাও মারলে ডেট এবং রাইট নাও টাইমটা দেখাবে। ক্লিয়ার? এবারে তিনটা ফাংশন পরপর আমি শিখবো। ডে ইকুয়াল টু ডে লিখে ব্র্যাকেটের মধ্যে হ্যাঁ ধরো একটা ডেট দিয়ে দিলাম, এই ডেট 3/8/2022। এই ডে ফাংশনের মধ্যে যখন কোনো ডেট দেব, সেই ডেটটা থেকে ডেটা রিটার্ন করবে। আচ্ছা আমায় বলো তো, এই 3/8/2022 ডেটা কোনটা? 8 8। তাহলে এই ডে ফাংশনটা 8 রিটার্ন করবে। এন্টার মারলে দেখো কত দেখাচ্ছে, কত দেখালো? 8। 8। আমি যদি এটা ডে ফাংশন না করে মান্থ করতাম, মান্থ করলে কি রিটার্ন করতো? 3 স্যার 3। দেখো তো 3 রিটার্ন করেছে। আমি যদি ইয়ার করতাম কি রিটার্ন করতো? 2022। দেখো তো 2022। তাহলে এই যে কটা ফাংশন আমরা বললাম, এই কটা ফাংশন আমরা করতে পারবো। হ্যাঁ স্যার। তোমাদের খাতায়ও লেখা আছে এই কটা ফাংশন। তো এখন আমি এই ফর্মুলাটা করছি। দেখো ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করব দুটো, ব্র্যাকেট শুরু করব কটা? দুটো। হয়েছে ডেট, ডেট মানে এই ডেটটা, মাইনাস টুডে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। A3-তে যে ডেটটা রয়েছে সেটার থেকে যদি টুডের যে ডেট মানে আজকের যে ডেট বিয়োগ করলে বিয়োগফলটা যেটা বেরাবে সেইটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে কি হয়ে যাবে? সেটা ফিউচার ডেট, মানে আগামী দিনের ফিউচার ডেট। আর যদি 0 থেকে কম হয় তাহলে কি হয়ে যাবে? পাস্ট ডেট। এইখানে দেখো জেরক্সে তোমাদের কিন্তু ভুল লেখা আছে। এখানে পরপর দুটো ব্র্যাকেট শুরু হবে, আর টুডের পরে টুডে ফাংশনের পরে আরো একটা ব্র্যাকেট শেষ হবে। এটা একটু খাতা জেরক্সে ঠিক করে নাও তো। ঠিক করা হয়ে গেছে? স্যার এবারে এন্টার মারছি। দেখো 1/12/2000টা পাস্ট ডেট, 18 সালটা এটাও পাস্ট ডেট হবে না ফিউচার ডেট হবে বলো তো? ফার্স্ট ডেট। আর 3/25/2022টা কি হবে? ফিউচার ডেট। দেখো দেখে হচ্ছে কিনা। হয়েছে? হ্যাঁ স্যার। এই একটা সাধারণ জিনিস তোমাদেরকে বোঝাতে আমার এতক্ষণ সময় লাগলো। আমি জানি না বাবা তোমরা কি শিখছো বাবা। ঘুম থেকে উঠলাম তো বুঝতে টাইম হ্যাঁ, লাগলো। ঘুম থেকে উঠলাম বুড়ার দল। আচ্ছা
এখন আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে ল্যাব 5 এর 12 নম্বর দাগ। 12 নম্বর দাগটা কি বলছে দেখো, একটা তোমরা প্রত্যেক মাসে ইনস্টলমেন্ট দাও কিনা, সেই ইনস্টলমেন্ট দেওয়ার ব্যাপারটা এখানে দেখাচ্ছে। ইনস্টলমেন্ট দেওয়ার ব্যাপার নয়, ইনস্টলমেন্টটা যদি তুমি 15 তারিখের আগে দিয়ে দাও বা 15 তারিখে দাও, তখন কোনো ফাইন ফেলবো না এইখানে রুলস অনুসারে। আর যদি 15 তারিখের বেশি হয়ে যায় তখন কিন্তু ফাইন ফেলবো। কি বললাম বুঝতে পেরেছি কি? আমি এখানে লিখে দিলাম ফাইন ক্যালকুলেশন। ফাইন ক্যালকুলেশন। এবারে এই ঘরটাকে একটু বড় করে নিচ্ছি। আমি সবগুলো করব না, আমি ফার্স্ট ইনস্টলমেন্ট পর্যন্ত করব, বাকিগুলো তোমরা করবে, ঠিক আছে? নেম, নেমের পরে কোর্স, কোর্সের পরে ডিউরেশন, ডিউরেশনের পরে রোল, রোল না বলে আইডিও তোমরা বলতে পারো, আর রোলও বলতে পারো, কোনো অসুবিধা নেই। ডেট অফটা নিচে লিখবো, অল্ট মেরে রেখে এন্টার মেরে ডেট অফ, আবার একবার অল্ট মেরে এন্টার মারবো, ফার্স্ট ইনস্টলমেন্ট। আচ্ছা ডেট অফটা উপরে আছে না, ডেট অফ ফার্স্ট, ফার্স্ট, আবার অল মেরে এন্টার মারবো, ইনস্টলমেন্ট, ডেট অফ ফার্স্ট ইনস্টলমেন্ট হয়েছে। আর এটা করবো কি ফাইন। বাকিগুলো এরকম, ডেট অফ সেকেন্ড ইনস্টলমেন্ট ফাইন, ডেট অফ থার্ড ইনস্টলমেন্ট ফাইন, ডেট অফ ফোর্থ ইনস্টলমেন্ট ফাইন, এরকম করে কন্টিনিউ করবে। আচ্ছা নেমটা তোমরা লিখে গেলে, কোন কোর্সে পড়ে লিখে গেলে, ডিউরেশন কি লিখে গেলে, রোলও লিখে গেলে। এবারে ইনস্টলমেন্ট দিতে এসছে সে। আচ্ছা এইটা দেখো তো, আমাকে একটু কেউ একজন বলো, এই যে 2018-1-15 এখানে কোন ফরম্যাটে দেওয়া আছে? ফরম্যাটটা কিসে দেওয়া আছে তোমরা আমাকে বলো একটু। প্রথমে ইয়ার দেওয়া আছে, তারপরে কি কি দেওয়া আছে সেটা একটু বলো। ইয়ার, ডেট, মান্থ। ইয়ার, ডেট, মান্থ। কে বললে? গুড বয়। কে বললে? অমিত। অমিত বললে তো? স্যার ইয়ার, মান্থ, ডেট দু আছে। ভেরি গুড দেবজ্যোতি, একদম কারেক্ট। আরে বুড়া অমিত, 15টা এ হয় নাকি মান্থ হয়, যে তুমি ইয়ার, ডেট, মান্থ বলে দিলে? ইয়ার মান বলেন। ইয়ার হবে, তারপরে মান্থ হবে, তারপরে ডেট হবে, এই জেরক্স অনুসারে বলছি। তো আমরা অরিজিনালি লিখবো কি হিসাবে? অরিজিনালিও সেইটা লিখবো, ইয়ার, মান্থ, ডেট। তাহলে প্রথমে কি লিখবো? 2018/01/15। এইটা হচ্ছে কি প্রথম জন এই ডেটে ইনস্টলমেন্ট দিতে এসছে। দ্বিতীয় জন দিতে এসছে ধরো আজকের ডেট আমি দিয়ে দিচ্ছি, 2022/3 তারিখ। দেখে না, এই ডেটে দিতে এসছে। এবারে আমি এখানে ফর্মুলাটা লাগাবো। এখানে ডের ফাংশনটা, একটু আগে ডে, মান্থ, ইয়ারের ফাংশনটা পড়েছিলাম না, ডেতে ডেটটা রিটার্ন করবে। সেই ডেটটা যদি 15 থেকে বেশি বা সমান হয় তাহলে ফাইন পড়ে যাবে, না হলে পড়বে না। তাহলে আমি কি লিখবো? ইফ ইকুয়াল টু ইফ, ব্র্যাকেট শুরু করব, ডে, ব্র্যাকেট শুরু করে এই ডেটটাকে লাগাবো, ডে গ্রেটার দেন 15। যদি 15 থেকে বেশি হয় তাহলে ফাইন পড়ে যাবে। কত ফাইন পড়বে? 25 টাকা ফাইন পড়বে, না হলে কোনো ফাইন পড়বে না। এখন আমাকে বলো, এই যে অংশটা লিখলাম, এই ডে ফাংশনটা কি রিটার্ন করবে সেটা আমাকে একটু বলো।
আরে তাড়াতাড়ি বলো, আরো আমাকে দুটো তিনটা করতে হবে, 15 দাগ পর্যন্ত করব। এরপর তো যেগুলো যেগুলো করবো সব থেকে বড় বড় গুলো রয়েছে। বলো বলো। জিরো আসবে, জিরো। তুমি কে মহারাজ বলছো বলো দেখি? একটা জিনিসকে 2500 বার বলতে হয়, কে বলছিল এক্ষুনি? ক্যাবলা ভূতের দল। না স্যার 15 আসবে। 15 আসবে, কারেক্ট। প্রথমে মাস, তারপরে ডেট, তারপরে ইয়ার হয়। তো এখানে ডেটটা কি দেখাচ্ছে? 15। তাহলে ডে F3 তে মারলে 15 আসবে। সেই 15টা কি 15 থেকে বড়? এ দয়া করে তোমরা একটু আনমিউট করে রাখো, আমার সঙ্গে একটু কথা বলো। ক্যাবলা ভূতের দল, পড়াশোনা বেকার করতে আছো। এ 15টা কি 15 থেকে 15 বড়? সমান স্যার। আমি সমান কিনা জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করছি বড় কিনা। না বড় না। না না, বড় যদি না হয় কন্ডিশনটা ট্রু হলো কি? ধুর, বাহ বাহ। ভুল স্যার, ভুল। এই তোমরা মিউট করে দিচ্ছ কি জন্য? হ্যাঁ, হাজলাও মারাচ্ছ নাকি? একে তো বুঝতেই পারছো না কোনো জিনিস, তারপর মিউট করে বসে আছো। ও ওয়ানে পড়বে চলে যাও না, শিশু শ্রেণীতে পড়বে চলে যাও। ডে F3 তে কি রিটার্ন করলো? 15। সেই 15টা 15 থেকে বড় নয়, 15 সমান, কিন্তু বড় তো নয়। বড় যদি হতো ফাইন পড়তো, মানে 25 ট্রু ভ্যালুতে 25 আছে, সেই 25 টাকা ফাইন পড়তো। কিন্তু যেহেতু বড় নয় সেই জন্য কোনো ফাইন পড়বে না। দেখো তো, ফাইন পড়লো? না। ফাইন পড়লো না। না স্যার। এবারে তুমি তার ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও, এতেও ফাইন পড়লো না। আমি একটা ডেট লিখে 15 থেকে বেশি, 2021 সালের 2 মাসের 25 তারিখে একজনকে ফাইন দিতে এসছে, ইনস্টলমেন্ট দিতে এসছে। এইটা দেখো, ডে ফাংশন কি রিটার্ন করবে? এই ডেটের ক্ষেত্রে, এই ডেটের ক্ষেত্রে ডে ফাংশন কি রিটার্ন করবে? 25 রিটার্ন করবে। 25 রিটার্ন করবে। 25 যদি রিটার্ন করে, 25টা 15 থেকে বড়, হ্যাঁ। তাহলে সেটা ফাইন পড়ে যাবে। দেখো তো, স্যার। ট্রু ভ্যালুতে 25 আছে, সেজন্য 25 দেখাচ্ছে। হ্যাঁ স্যার। এবারে বলো, এইটা তোমরা বুঝতে পারলে কিনা? সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো সব তোমরা বের করতে পারবে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবারে আমরা যেটা যাব সেটা হচ্ছে কি এজ ক্যালকুলেশন। কি বললাম? এজ ক্যালকুলেশন। হ্যাঁ স্যার, আচ্ছা তোমরা 2 সেকেন্ড একটু বসো তো, আমি 2 সেকেন্ডে একটু ভেতর থেকে ঘুরে আসছি। হ্যাঁ, চলছে।
ওরকম যাইতে সেটা নিয়ে হ্যাঁ কি বলছিলাম বলতো কি করব এজ ক্যালকুলেশন না এজ ক্যালকুলেশনটা করে রেখেছিলাম নাকি না দেখতে পাচ্ছি না না নেই এজ ক্যালকুলেশনটা মানে তোমাদের বয়স নির্ণয় করব আর কি কার বয়স কতটা আমি এখানে আগে লিখে দিই এজ ক্যালকুলেশন তো প্রথমে দেখো যা যা আছে পরপর পরপর লিখে যাব SLNO মানে সিরিয়াল নাম্বার তারপরে নেম তারপরে বার্থডে বি ডে লিখলাম আমি তারপরে টুডে মানে কারেন্ট ডেট মানে টুডে আজকের ডেট তারপরে কি আছে ইয়ার তারপরে মান্থ মানে কত বছর কত মাস কত দিন এটা হয়ে গেল আচ্ছা উপরে এই তিনটা ঘরকে মার্চ করে দিয়ে লেখা হয়েছে কি এজ তার এজটা ইয়ার মান্থ ডেতে আমরা ডিসাইড করব এখান থেকে আরেকটা রো নিয়ে নিই সিরিয়াল নাম্বার এই যে দুটো সেল এই দুটো সেলকে মার্চ করে দেওয়া আছে নেম এই দুটো সেলকে মার্চ করে দেওয়া আছে বি ডে এই দুটো সেলকে মার্চ করা হয়েছে টু ডেটাও মার্চ করা হয়েছে আর বাকিটা এরকম আছে আর উপরের যে সেলগুলো কত দূর পর্যন্ত হবে ডের উপর পর্যন্ত এই সেলগুলোকে আমরা সিলেক্ট করে মার্চ করে দেব এবং উপরে লিখে দেব কি এজ ক্যালকুলেশন হয়েছে এবারে একে বর্ডার লাগিয়ে দেবো না এই বি ডেটা হয়নি এবারে বর্ডার লাগিয়ে দেবো বর্ডার লাগিয়ে দিলে তোমার জেরক্সের মতো হয়েছে কিনা দেখে নাও বর্ডার এটা এবারে সিরিয়াল নাম্বার দেবে নেম দেবে এই বি ডে টু ডে থেকে আমি করছি বি ডে আচ্ছা তোমাদের একজন সৌভিক হ্যাঁ স্যার তোমার ডেট অফ বার্থটা বলো 30 ডেট অফ বার্থ বলো বলো মানে লিখবো ও আচ্ছা হ্যাঁ 30 1997 মারবো এক চর পিঠের ছাল তুলে রেখে দেবো আমি প্রথমে কি বলবে ইয়ার ও আচ্ছা 1997 1997 9 না অবলিকটাও বলবে তুমি অবলিক 9 30 ভেরি গুড এটা হচ্ছে কি তার ডেট অফ বার্থ এবার মামনি বলো তো ডেট অফ বার্থ 1994 4/8 কেন অবলিকটা বলতে কি তোমার মুখে ব্যথা লেগে যাবে ওইরকম বলি না তো রাহুল বলো রাহুল 2005 অবলিক 9 21 আচ্ছা এবারে আরেকজন দীপিকা বলো 2002/10/27 একটু আস্তে আস্তে বলবো আমি মেশিন না তো আচ্ছা সূচনা বলো 2001/8/14 আচ্ছা মোটামুটি ভাবে আমি ডেটটা এন্টার করে নিয়েছি যাদের বার্থ ডেট গুলো এবারে টুডেতে কি হবে আজকের ডেটটা দেব হ্যাঁ ইকুয়াল টু টুডে এটা কপি করে নেব দিয়ে এন্টার মেরে দিলাম পেস্ট করে যাচ্ছি কন্ট্রোল ভি করে যাচ্ছি জাস্ট আমি কপি করে নিয়েছিলাম না দেখো সবগুলো হয়ে গেল এবারে ইয়ার কিভাবে বের করব ফর্মুলাটা তোমাদেরকে কিন্তু লিখতে হবে ইকুয়াল টু ডেটেড ইফ কোনো ফাঁক থাকবে না ব্র্যাকেট শুরু করব প্রথমে বার্থডের সেল অ্যাড্রেসটাকে দেব কমা দিয়ে টুডের সেল অ্যাড্রেসটাকে দেব কমা দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে ওয়াই এই কথাটা লিখব দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব এই অংশটা লিখে নিয়েছ
হ্যাঁ স্যার। এন্টার মারলাম। আচ্ছা, প্রথমে কার সেল অ্যাড্রেসটা দিলাম? বার্থডে, তারপরে আজকের ডেট, তারপরে ইয়ার বের করানোর জন্য ওয়াই দিলাম ডবল ইনভার্ট কমার মধ্যে। এন্টার মারলাম। দেখো তো ইয়ার কত বছর বয়স বেরিয়ে গেছে, সবার এজ বেরিয়ে গেছে। এবার মান্থ, কত মাসের সে, কত মাসের জন্য সেই একই ফর্মুলা, ডেটেড ইফ বার্থডে কমা দিয়ে টুডে কমা দিয়ে ওয়াই লিখেছিলাম ইয়ারের জন্য, তো আমি এখানে লিখবো কি ওয়াই এম। মান্থের জন্য লেখা হবে কি ওয়াই এম, আর সব একই থাকবে। তুলে নিয়েছো? হ্যাঁ কি না বলো ফটাফট। হ্যালো, হ্যাঁ না পরে কথা বলবো আমি। আচ্ছা, আসতে হবে না, পরে কথা বলবো। আচ্ছা, এটা হচ্ছে কি মান্থ। মান্থের জন্য কি লিখলাম আমি? ডেটেড ইফ, প্রথমে বার্থডে কমা দিয়ে টুডের সেল অ্যাড্রেস কমা দিয়ে ওয়াই এম। মান্থের জন্য কি লিখবো আমরা? ওয়াই এম দিয়ে এন্টার মেরে দেখো 24 বছর 5 মাস। এবারে বাকিদের মাসগুলো বের করে দিই, বাকিদের মাসটাও বেরিয়ে গেছে। এবারে ডেটা করার জন্য সেই একই ফাংশন, ইকুয়াল টু ডেটেড ইফ C4 মানে ডেট অফ বার্থ কমা দিয়ে D4 মানে আজকের ডেট কমা দিয়ে ওয়াই ছিল ইয়ারের জন্য, আমি এইখানে লিখবো কি এমডি। ডেটের জন্য এমডি লিখবো, আর সব একই থাকবে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ কি না বলো ফটাফট। এন্টার মেরে এবারে ফর্মুলাটাকে কপি করে দাও। এবারে একটু দেখে নাও তো যে যার বয়স ঠিকঠাক করেছে হ্যাঁ কি না। স্যার আমার তো 25 আর 24 এসছে। তোমার 25, তো 24 হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল। তোমার বয়স মাস মানে ইয়ার, মাস, মান্থ আর ডেট হিসাবে বেরিয়েছে। তোমার তো আচ্ছা। তোমার তো 24-এর থেকে পেরিয়ে 25-এ পড়েছো, সেই জন্য 25 বছরের এটা হয়েছে, বার্থডে সেলিব্রেশন করেছো। এখনো হয়নি স্যার। ও মানে 25-এর বার্থডে সেলিব্রেশন হবে আর কি। হ্যাঁ স্যার। 5-এর মাস মানে তো কামিং। সেপ্টেম্বর। হ্যাঁ, আর দীপিকারও কামিং। হ্যাঁ দীপিকারও কামিং। কই আমার তো অক্টোবর। হ্যাঁ, অক্টোবর। এর 4-এর মাসটা কার? 4-এর মাসটা মামুনির যে। না, মামনির তো এটা 11-এর মাস। ও আচ্ছা। মামনির 11-এর মাস। মামুনি কি? এই অক্টোবর কে বলেছিলেন? কে বললেন ডেট অফ বার্থ? এইটাই। আমি হ্যাঁ, আমি বলছিলাম। না না, ঠিকই বলছে। অক্টোবর, এটা কামিং না। কামিংটা হয় এইখানে, এই দ্বিতীয়। এটা তো কতদিন হয়েছে সেটার বয়স, কামিং কই? কামিংটা শুধুমাত্র এই ইয়ের কে মামুনি 4/8 আগামী মাসের 4 তারিখে 8 তারিখে তাকে ধরো, পাকড়াও করো। আচ্ছা, আমরা এটা করতে পারবো হ্যাঁ কি না বলো, পরিষ্কার কথা। পারবো ধরে নিচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে মামনি জোরে জোরে বললো যে আমি ঠিক আছে স্যার, কোনো চিন্তা নেই, 8 তারিখে আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, আমার বার্থডে সেলিব্রেশন হয় না। বার্থডে এটা কি অরিজিনাল বার্থডে আবার না? তুমি চুপ করে থাকবে, তোমার কোনো কথা শোনা হবে না, তুমি চুপ করে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো 14 নম্বর দাগ, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। কোন সাল লিপিয়ার কিনা? লিপিয়ার কখন হয় কেউ একটু বলতে পারবে যে কোন সাল লিপিয়ার হয়? কিভাবে হিসাব করলে? প্রতি 4 বছর অন্তর। প্রতি 4 বছর অন্তর। ব্যাস, শেষ। তার ব্যাটারি ফুরিয়ে গেছে। বলো, তোমরা বলো, বাকিরা বলো।
যদি কোনো ইয়ে 4 দ্বারা ভাগ কাটে ব্যাস, সেটা যে- লিপিয়ার না, আর ভাগ না কাটলে লিপিয়ার। ভাগ না কাটলে লিপিয়ার, আর ভাগ কেটে গেলে লিপিয়ার না। দেবা, চার দিয়ে ভাগ কেটে গেলে লিপিয়ার, আর না ভাগ কাটলে লিপিয়ার না। হ্যাঁ, এ অনেকটা ঠিক বলেছে। 4 দিয়ে ভাগ কেটে গেলে লিপিয়ার, না হলে লিপিয়ার না। আচ্ছা দেখো, আমি একটু অঙ্কের হিসাবে বলছি, তোমরা যেটা বললে তোমাদের হিসাব অনুসারে বললে, যেটা ভূগোলে পড়েছ। আমি একটু যেটা কম্পিউটারের হিসাবে সেটা আমি একটু বলি, অঙ্কের হিসাবে যেটা হয় সেটা বলি। যে কোনো সাল, এখানে দেখো 4টা সাল দিয়েছি, 1900 সাল, তারপরে 2002 সাল, তারপরে 2004 সাল, তারপরে 2000 সাল, তাই কিনা? 4টা সাল। এখানে দেখো, স্যার আপনার ইয়ার স্পেলিংটা আমি ভুল আছে। এ বাবা, আমি ইয়ার বানানটা জানিনি। আচ্ছা বলি, কিছু সাল এইখানে যে 4টা সাল দিয়েছি, এখানে 4টা সালের মধ্যে কিছু সাল আছে দেখো 100 দ্বারা ভাগ যায়, আর কিছু সাল আছে 100 দ্বারা ভাগ যায় না। হ্যাঁ কি না বলো? কোন 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 সাল 100 দ্বারা ভাগ যায় এখান থেকে বলো দেখি। এইখানে এই যে 4টা সালের 2000 1900 আর 2000। 1900 আর 2000, সৌরভ ভেরি গুড। 1900 আর 2000 এইটা হচ্ছে কি ভাগ যায় 100 দ্বারা, আর বাকি যে দুটো সাল আছে 100 দ্বারা ভাগ যায় না। এবারে লিপিয়ার হওয়ার শর্ত একটু বলে দিই শোনো। যে সমস্ত সাল 100 দ্বারা ভাগ যাবে, কি বললাম? যে সমস্ত সাল 100 দ্বারা ভাগ যাবে, সেই সমস্ত সাল যদি 400 দ্বারা ভাগ যায় তাহলে লিপিয়ার হবে। কি বললাম? যদি কোনো সাল 100 দ্বারা ভাগ কেটে গেল, তখন ওই সালটা আবার 400 দ্বারা ভাগ হচ্ছে কিনা দেখা হবে। যদি কাটে তাহলে লিপিয়ার, না কাটলে লিপিয়ার নয়। এটা তো গেলে 100 দ্বারা ভাগ হওয়া সালগুলো। আরো অনেক সাল আছে যেগুলো 100 দ্বারা ভাগ যাবে না, সেই সালগুলোর ক্ষেত্রে কি হবে? সেই সালগুলো যদি 4 দ্বারা ভাগ যায় তবে গিয়ে সেটা লিপিয়ার হবে, না হলে লিপিয়ার হবে না। কিছু বোঝাতে পেরেছি? 100 দ্বারা ভাগ সালগুলো 400 দ্বারা ভাগ হচ্ছে কিনা দেখবো, আর 100 দ্বারা না ভাগ হওয়া সালগুলো 4 দ্বারা ভাগ হচ্ছে কিনা দেখবো। যদি হয়ে যায় তাহলে লিপিয়ার, না হলে লিপিয়ার নয়। ওকে, স্যার দেখি তাহলে করি। ইকুয়াল টু ইফ, আচ্ছা না, এইটা করার আগে আমাকে আরেকটা ফাংশন শিখতে হবে, মোট ফাংশন। মোট ফাংশন শেখা হয়েছে মনে হয়, হ্যাঁ স্যার, মোট ফাংশন হয়েছে না? তাহলে মোট ফাংশন শেখানোর দরকার নেই। ইকুয়াল টু ইফ, ব্র্যাকেট শুরু করব, মোট ব্র্যাকেট শুরু করব, এই সালটা কমা দিয়ে 100, এই সালটা কমা দিয়ে 100 ইকুয়াল টু 0। যদি 0 হয় তাহলে এই পাটে যাবে, না হলে এই পাটে যাবে। বলো বলো তো এই জিনিসটা বুঝতে পারলে কিনা? যে 100 দ্বারা ভাগ যদি যায় মানে 0 হয়ে যায়, ভাগশেষটা যদি 0 হয় তাহলে এই পাটে ঢুকবে, আর যদি 0 না হয় এই পাটে ঢুকবে। আচ্ছা তোমরা আমাকে বলো, এই পাটে ঢুকে আমি কি করব? সৌরভ, বলুন স্যার। এই পাটে ঢুকে আমি কি করব? স্যার এই পারে লিপিয়ার। ঢোকা মানে এটা ট্রু ভ্যালু, এটা হচ্ছে ট্রু ভ্যালু বেরোবে, মানে ভাগটা কেটে যাচ্ছে। হ্যাঁ, কেটে গেলে এইখানে কি করব? এইখানে কাজটা কি? আমি একটু আগে কি বললাম? যে সমস্ত সাল, শোনো শোনো শোনো, যে সমস্ত সাল 100 দ্বারা ভাগ কাটে সেটা 400 দ্বারা ভাগ হচ্ছে কিনা দেখতে হবে, আর যে সমস্ত সাল 100 দ্বারা ভাগ কাটে না সেটা 4 দ্বারা ভাগ হচ্ছে কিনা দেখতে হবে। তার মানে এখানে এসে আমি কি করব? ট্রু ভ্যালুতে এসে
আবার ইফ ফাংশন প্রয়োগ করব এবং এখানে এসে দেখব কি মড এই সেলটা কমা দিয়ে 400 দ্বারা ভাগ হচ্ছে কিনা, যদি ভাগ হয়ে যায় তাহলে কি হবে লিপ ইয়ার, না হলে নট লিপ ইয়ার। হলো কি বললাম এখানে, যদি 100 দ্বারা ভাগ হয় এই পার্টে ঢুকলো, এই পার্টে ঢুকে কি বলছি, যদি সেটা 400 দ্বারা ভাগ হয় তাহলে লিপিয়ার, না হলে লিপিয়ার না। এবারে দেখা গেল কি এই কোনো সাল 100 দ্বারা ভাগ কাটছে না, মানে 0 হচ্ছে না ভাগশেষ, তখন এই জায়গায় আসবো সেকেন্ড পার্টে, মানে ফলস ভ্যালুতে। এখানে এসে কি করবে, আবার সে ইফ ফাংশন প্রয়োগ করে যাচ করবে যে সেটা 4 দ্বারা ভাগ হচ্ছে কিনা, তার মানে মোট এই সেলটা মানে সালটা কমা দিয়ে 4 ইকুয়ালস টু 0। যদি 0 হয় তাহলে সেটা হবে কি লিপিয়ার, না হলে নট লিপিয়ার, না হলে কি হবে নট লিপিয়ার। আমাকে এখন বলো তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ কি না। এটা দুটো পার্ট, এখানে দুটো পার্ট রয়েছে। 100 দ্বারা ভাগ হলে এই পার্টটাই ঢুকবে, এই পার্টটাই ঢুকবে, পুরো এই পার্টটাই। আর যদি 100 দ্বারা ভাগ না কাটে তখন এই পাশের পার্টটাই ঢুকবে। এবার দেখো 100 দ্বারা ভাগ কেটে গেল কোনো সাল, তখন সেটা 400 দ্বারা ভাগ হচ্ছে কিনা দেখতে হবে। যদি ভাগ হয়, দুটো কন্ডিশন মিট করলে তবে গিয়ে লিপিয়ার হবে, না হলে লিপিয়ার হবে না। 100 দ্বারা ভাগ হলো কিন্তু 400 দ্বারা ভাগ হলো না, তখন নট লিপিয়ার। 100 দ্বারাও ভাগ হলো এবং 400 দ্বারাও ভাগ হলো, তখন লিপিয়ার। এবারে এই পার্টটা মানে 100 দ্বারা ভাগ করার ফলে ভাগ কাটলো না, তখন তো এইখানেই ঢুকবে না, এই জায়গাটাতে ঢুকবে, এই জায়গাটাতে ঢুকবে। এখানে এসে কি দেখছে যে যেহেতু সালটা 100 দ্বারা ভাগ কাটলো না, তখন 4 দ্বারা ভাগ কাটবো। ভাগ কাটালে যদি ভাগ কেটে যায় তাহলে লিপিয়ার হবে, যদি না কাটে লিপিয়ার হবে না। আমাকে বলো এই ফর্মুলাটা বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? ঠিক আছে, এবারে দেখো এই 1900 সাল 100 দ্বারা তো ভাগ কেটে যায় কিন্তু 400 দ্বারা ভাগ কাটে না, সেই জন্য নট লিপিয়ার। আমি বাকিগুলো দেখাচ্ছি। দেখো 2002 সাল 100 দ্বারা তো ভাগ কাটে না, 4 দ্বারাও ভাগ কেটে নেয়া। 2004 সাল 100 দ্বারা তো ভাগ কাটে না কিন্তু 4 দ্বারা ভাগ কাটে, তাই লিপিয়ার। 2000 সাল 100 দ্বারাও ভাগ কাটে, আবার 400 দ্বারাও ভাগ কাটে, দ্যাটস ওয়াই এটা লিপিয়ার। বলো বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? শিওর?